ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস 23শে জুন গোটা দেশের সাথে রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুদিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হলো। 1901 সালে 6 জুলাই কলকাতার একটি অভিজাত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদি বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাকোর গ্রামে। তার বাবার নাম ছিল স্যার অসুতোষ মুখোপাধ্যায় এবং মায়ের নাম ছিল শ্রীমতী যোগমায়া দেবী। পিতামাতার পাণ্ডিত্য এবং জাতীয়তাবাদী চেতনায় তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন করেন। তিনি হিন্দু মহাসভার সভাপতিও ছিলেন। এছাড়া তিনি জওহরলাল নেহরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। তবে পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করেন এবং মন্ত্রিত্ব ত্যাগ করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করার পর তিনি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান লাভ করেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মানুষটির যথেষ্ট ভূমিকা ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি। কাজী নজরুল ইসলাম আর্থিক অনটনে পড়ে ডক্টর মুখার্জি শরণাপন্ন হলে ডক্টর মুখার্জি কাজী নজরুল ইসলামের স্বাস্থ্য উদ্ধারের জন্য নিজের পৈতৃক বাড়িতে সস্ত্রীক কবিকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর নেহরুর মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। ভারতের শিল্পমন্ত্রী থাকাকালীন তিনি শিল্প উন্নয়ন নিগম, প্রথম শিল্পনীতি প্রণয়ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ স্থাপন, সিন্ধি সার কারখানা সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পাশাপাশি খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপন, কলকাতার প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ ভাবনাগুলো ছিল তার মস্তিষ্ক প্রসূত। 1950 সালে পূর্ববঙ্গের হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। নারীদের উপর অত্যাচার, হত্যা প্রতিদিন লেগেই থাকত। এই সময় 14 এপ্রিল 1950-এ নেহরুর লিয়াকত চুক্তির প্রতিবাদ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডক্টর মুখার্জি। এরপর সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু হওয়ার পর কংগ্রেসের মধ্যে জাতীয়তাবাদী শক্তির ভর কেন্দ্রে শূন্যতা সৃষ্টি হল। 1951 অক্টোবরে নানা চিন্তা ভাবনা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সংঘচালক গুরুজি গোলওয়ালকারের সাথে পরামর্শ করে তিনি নতুন রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। 1952 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখার্জি দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হন এবং সেই প্রথমবার ভারতীয় জনসংঘ প্রথম সাধারণ নির্বাচনে 3টি আসন লাভ করে। এরপর লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। জনসংঘ সেই সময় বিধানসভা ভোটে বাংলা প্রদেশে 8টি ও রাজস্থানে 8টি আসন লাভ করে। কাশ্মীরে 370 ধারা চালু রাখলে ভবিষ্যতে যে সমস্যা বাড়তে পারে সেই কথাও তিনি বারংবার বলেছিলেন। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ 370 ধারা বিলোপ ও পারমিট রাজ বাতিলের দাবিতে ডক্টর মুখার্জি কাশ্মীর অভিযান করেন। 1953-এর 11 মে পাঞ্জাবের উধমপুরে শেষ সভা করে কাশ্মীরে প্রবেশের পথে তিনি গ্রেপ্তার হন। এরপর কাশ্মীরে বন্দী থাকা অবস্থায় 23 জুন মাত্র 51 বছর বয়সে মারা যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে কিছুটা রহস্য, কিছুটা বিতর্ক আজও রয়ে গেছে। অটল বিহারী বাজপেয়ীও প্রশ্ন তুলেছিলেন তার মৃত্যুর রহস্যময়তা নিয়ে। এমনকি এতে কংগ্রেসের ভূমিকা আছে বলেও অভিযোগ ছিল অনেক রাজনৈতিক বিশ্লেষকদের। শ্যামাপ্রসাদের আত্মবলিদানের জন্যই আজ জম্মু কাশ্মীর ভারতের একটি রাজ্য হিসেবে পরিচিত পেয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর দিবসটি ইতিমধ্যে আত্মবলিদান দিবস হিসেবে ঘোষিত হয়েছে। গোটা দেশে রবিবার 23শে জুন দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালিত হয়। রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসটি পালিত হল। প্রদেশ বিজেপি ভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রামনগরের বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপির অন্যান্য নেতৃত্বরা। পরে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ভারতের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা নিয়েছিলেন তা কখনো ভোলার নয়। তার জন্যই আজ কাশ্মীর ভারতের রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। আজকে 23শে জুন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বলিদান দিবস। আমরা সবাই জানি কাশ্মীরের 370 ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে এবং ওনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ীজি, নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে 1980 সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ীজি নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আজকে সৌভাগ্যবান
যে ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান, যে কাশ্মীরের 370 ধারা, কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস, তার বিলুপ্তি ঘটিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান সেটা বৃথা যায়নি, ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। তো এই 23শে জুন থেকে আর 6ই জুলাই আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী আমরা পালন করব। আর এই পক্ষকাল ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটাকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিছু পরিকল্পনা করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উনি একটা গাছ লাগিয়ে উনি বলেছেন এক পেড় মা কি নাম। এইটাকে হাইলাইট করে আমরা এই পক্ষকাল ব্যাপী বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ আমরা করব। সেই আমাদের দিল্লির নেতৃত্ব সেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার জন্য আমরা রূপরেখা তৈরি করে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বুথ স্তর পর্যন্ত আমরা সেই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। আজকের এই শুভ দিনে আমরা সবাই সম্মিলিত হয়েছি আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটা সমগ্র রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।